লক্ষ লক্ষ আধার কার্ড বাতিল করা হয়েছে। আধার কার্ড বাতিলের চিঠি পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বাড়িতে পৌঁছে যাচ্ছে। সেই চিঠিতে পরিষ্কারভাবে লেখা রয়েছে ভারতে থাকার জন্য প্রয়োজনীয়তাগুলি আপনি পূরণ করতে পারেননি, অর্থাৎ ভারতে যে আপনি বসবাস করেন তার যে প্রয়োজনীয় নথিপত্র আপনি জমা দিতে পারেননি, এই কারণে আপনার আধার কার্ড বাতিল হয়ে গেছে। সুতরাং আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠছে, আপনি ভারতের নাগরিক কিনা না এ বিষয়ে প্রশ্ন উঠছে। বন্ধুরা, যদি আধার কার্ড বাতিল হয়ে যায় আপনি ভয়ঙ্কর সমস্যায় পড়বেন। মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন যে এই যে আধার কার্ড বাতিল করা হয়েছে এর মাধ্যমে যে সমস্ত মানুষেরা ভোট দিতে চাইছে তার ভোটের অধিকারও কেড়ে নেওয়া হচ্ছে। অনেক জায়গায় আধার কার্ড বাতিল করে দিচ্ছে যাতে মানুষ ভোট না দিতে পারে। আমার কাছে অনেকে এমএলএ এবং এমপি কমপ্লেন করেছে। ফ্রম ডিস্ট্রিক্ট এরিয়া নর্থ 24 পরগনা আমায় করেছে কমপ্লেনটা। আমি দেখতে বলেছি অ্যাডমিনিস্ট্রেশনকে অ্যাকচুয়াল কি হচ্ছে। যখন আধার কার্ড করে তখন টাকা দিয়ে কত কষ্ট করে ঘুরে ঘুরে করতে হয়, হঠাৎ করে আধার কার্ডগুলো নাকি বাতিল করে দিয়েছে ইলেকশনের আগে, যাতে মানুষ ভোট দিতে না পারে, গণতন্ত্র অধিকার করতে পারে, হরণ করতে পারে। সুতরাং বুঝতে পারছেন আধার কার্ড বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে আপনি কতটা ভয়ঙ্কর সমস্যার সম্মুখীন হতে চলেছেন। এই আধার কার্ড বাতিল হওয়ার সঙ্গে সঙ্গে আপনি হারাবেন অনেকগুলো অধিকার। প্রথমত, আপনার ব্যাংকের লেনদেন বন্ধ হয়ে যাবে, আপনার সিম কার্ড বন্ধ হয়ে যাবে, আপনি জমি কেনা বেচা করতে পারবেন না, আপনার ইনকাম ট্যাক্সে সমস্যা হবে, আরও বিভিন্ন সমস্যা হবে, এবং সবথেকে বড় সমস্যা হচ্ছে আপনার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন হবে। সুতরাং আপনি পরিষ্কার বুঝতে পারছেন কতটা ভয়ঙ্কর সমস্যার মধ্যে পড়তে চলেছেন যদি আপনার আধার কার্ড বাতিল হয়ে যায়। বন্ধুরা, এই যে আধার কার্ড বাতিল হয়েছে এটা কিভাবে আপনি পুনরায় চালু করবেন? অনেকে অনেক কথা বলছে, কেউ কেউ বলছে ফোন করুন কাস্টমার কেয়ারে 1947 নম্বরে, কিন্তু এই কাস্টমার কেয়ার কোনো প্রশ্নের উত্তর দিতে পারছে না। এরা একটা কথাই বলছে যে আপনি আপনার রিজিওনাল অফিসে দেখা করুন, আপনি আপনার রিজিওনাল অফিসে যোগাযোগ করুন। পশ্চিমবঙ্গে রিজিওনাল অফিস হচ্ছে রাঁচি। যদি আপনি এই আধার কার্ডটা পুনরায় চালু করতে চান তাহলে আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস রাঁচিতে। আর আপনি যে প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে যাবেন সেই ডকুমেন্ট জমা দেওয়ার সঙ্গে সঙ্গে যে আপনার আধার কার্ডটা পুনরায় চালু হয়ে যাবে এমনটা কিন্তু নয়, আপনাকে মাসের পর মাস অপেক্ষা করতে হবে। অনেকে অনেক কথা বলছে যে ফোন করলে হয়ে যাবে, ফোন করলে হয়ে যাবে, ইমেল করলে হয়ে যাবে, ঘন্টা কোনো কিছুই হবে না। সব গাঁজা খেয়ে এই ধরনের কথাবার্তা বলছে যে কাস্টমার কেয়ারে ফোন করুন, রিজিওনাল অফিসে ফোন করুন, এবং ফোন করলে কিংবা ইমেল করলে আপনার এই বাতিল হওয়া আধার কার্ড চালু হয়ে যাবে, কোনো মতেই হবে না। আপনাকে যেতে হবে পশ্চিমবঙ্গের রিজিওনাল অফিস রাঁচিতে। সেখানে গিয়ে আপনি প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিন এবং জমা দেওয়ার পর আপনি মাসের পর মাস অপেক্ষা করুন। আপনার আধার কার্ড যে পুনরায় চালু হবে এই বিষয়ে কোনো নিশ্চয়তা নেই, আপনাকে অপেক্ষা করতে হবে, এবং কতদিন যে অপেক্ষা করতে হবে তা বলা বড়ই কঠিন। এই সরকার একটার পর একটা টাস্ক দিয়ে যাচ্ছে, কখনো বলছে আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক করুন, কখনো বলছে আধার কার্ডের সাথে ভোটার কার্ড লিঙ্ক করুন, কখনো বলছে আধার কার্ডের সাথে ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করুন। তো একটার পর একটা টাস্ক দিয়ে যাচ্ছে। এবার কি করলো? এবার আধার কার্ডই বাতিল করে দিল। এখন ভাবুন তো কত লম্বা লম্বা লাইন দিয়ে এই আধার কার্ড তৈরি করতে হয়েছে মানুষদেরকে, কত টাকা খরচা হয়েছে এই আধার কার্ড করতে। একটা আধার কার্ড করার জন্য ভোর 3টা থেকে 4টা থেকে লাইন দিতে হয়েছে বহু মানুষকে, শুধুমাত্র একটা কারেকশন করার জন্য পোস্ট অফিসে রাত 3টা থেকে লাইন দিতে হয়, আর সেই আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। তো মানুষ যে এত কষ্ট করে এত দৌড়ঝাঁপ করে যে আধার কার্ডটা করলো সেটাও আবার বাতিল করে দিচ্ছে। তো এতটা অন্যায় হচ্ছে আমাদের দেশে, তা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি, এতটাই অন্যায় হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে এই বিষয়টা তুলেছেন, তিনি বলেছেন যে আধার কার্ড যে বাতিল করে দেওয়া হচ্ছে এটা কিন্তু মোটেই ভালো জিনিস নয়, এবং তাকে নাকি বহু এমএলএ এমপি ফোন করে বলেছেন যে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে। বন্ধুরা, এই যে অন্যায়ভাবে আধার কার্ড বাতিল করে দেওয়া হচ্ছে এই বিষয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন।